নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে বর্তমান সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমন বানিয়েছে রবের ইচ্ছায় বানিয়েছেন, শুকরিয়া আদায় করুন। 12 জনের হাত স্পষ্ট না করে একজনের হাত শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেন, প্রকাশ্য আর একটি মেয়ের অপ্রকাশ্যই একটি অচেনা পরিবারের দায়িত্ব নেন। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, কথা শেষ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার সক্ষমতা রাখে না। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছে পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। ভুল মানুষের সামনে আমরা বারবারই ছোট হই, কিন্তু সঠিক মানুষটি আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া উচিত। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁচা দেয়। বাবা হলেন আপনার প্রথম বন্ধু এবং আপনার জীবনের শেষ ভালোবাসা। বাবা মানে হাজারটা সমস্যা সমাধানের এক নিমিষে। বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না। বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত, যার কৃতজ্ঞতা কখনোই মুখে বলে শেষ করা যায় না। প্রথম থেকে রাগ দেখিয়ে সত্য কথা বলবে, মনের ক্ষোভ প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে। শত অবহেলা পাওয়ার মানুষটা এক সময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু সময়ের অপেক্ষা। যাদের দুই নৌকা পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমন বানিয়েছে রবের ইচ্ছায় বানিয়েছেন, শুকরিয়া আদায় করুন।